আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে বছরখানেক আগে আমরা এই যে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা আছে এটার সংস্কারের দাবিতে আমরা এখানে মানববন্ধন করেছিলাম। তো তখন নামমাত্র একটা সংস্কার করেছে, আমাদের আকাঙ্ক্ষিত যেই সংস্কার ছিল এটা কিন্তু করেনি। তো এই সময়ের ব্যবধানে আমরা দেখলাম যে এই যে ব্রিজ আছে, ব্রিজের যেই এই ছাউনি আছে, টিনের যে ছাউনি, এই ছাউনিগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার ধরেন নেই। অর্থাৎ যখন ঝড় বৃষ্টি হয় তখন মানুষের অবর্ণনীয় কষ্টের আসলে সীমা থাকে না। সবচেয়ে দুঃখজনক এবং আতঙ্ক এবং ভয়ানক হচ্ছে এই যে ব্রিজের যে পাটাতন আছে, এই পাটাতনগুলো ম্যাক্সিমাম পিচ্ছিল হয়ে গেছে এবং কোনো কোনো জায়গাতে পাটাতনগুলো এই আপনার জয়েন্টগুলো ছুটে গেছে। মানুষ যখন যাতায়াত করে তখন দেখা যায় এগুলো আপনার জাম্পিং করে উপর দিকে উঠে যায়। অর্থাৎ যে কোনো সময় বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ব্রিজের পাশে 5 স্টার একটা হোটেল, আমাদের এই ব্রিজ থেকে 100 মিটার 50 মিটারের মতো দূরত্ব থার্ড টার্মিনাল, বাংলাদেশের প্রধান এয়ারপোর্টের থার্ড টার্মিনাল অর্থাৎ এয়ারপোর্টের সীমানা। সেখানকার একটা ব্রিজের যদি এই রকম দুরবস্থা হয় তাহলে আসলে বলার কোনো কিছু নাই। বাংলাদেশে যদি মানুষ যদি না মারা যায় তখন কোনো কিছু করে না, যখন মানুষ মারা যায় তখনই সরকার এবং সরকারের সংশ্লিষ্ট যে বিভাগগুলো আছে তারা আপনার তৎপর হয়। এরপর এটা যখন আপনার এইটা টাইম ওভার হয়ে যায় এরপরে কিন্তু সব ভুলে যায়। আমাদের এই ব্রিজের ক্ষেত্রে সেটাই হয়েছে। আমরা চাই না যে আবার আমরা মানববন্ধন করি, আবার আমরা কোনো রকমের আন্দোলন কর্মসূচি গ্রহণ করি। আমরা আমাদের যখন মানববন্ধন করি ওই মানববন্ধন থেকে আমরা 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। অবশ্য 72 ঘন্টার মধ্যে তারা কাজ ধরেছিল এবং নামমাত্র একটা সংস্কার করেছিল। তার ভিতরে আমাদের অন্যতম একটা দাবি ছিল এই যে বৃষ্টি আছে এই বৃষ্টি এখান থেকে তুলে নিয়ে একই জায়গাতে নতুন একটি ব্রিজ স্থাপন যেন করা হয়। এবং তখন আমরা বলেছিলাম যে নেক্সটে যদি ব্রিজ করা হয় যাতে এই বৃষ্টি আমাদের এই নিকুঞ্জের এই প্রান্ত থেকে শুধু রাস্তার ওই প্রান্ত না এবং এটা যাতে রেল ক্রসিং পার করে নামিয়ে দেওয়া হয়। আমাদের এটা কিন্তু জোরালো সর্বসম্মতিক্রমে আমাদের এলাকার সবার আপনার একটা শক্তিশালী একটা দাবি ছিল। আমরা আশা করি যে নেক্সটে যদি এই ব্রিজটা করা হয়, আপনার শুধু সংস্কার না, ব্রিজটা যদি নতুন করা হয় তাহলে অবশ্যই যেন এই ব্রিজটি রেল সড়ক পার করে দেওয়া হয়। আমরা চাই আমাদের এই বক্তব্যগুলো সরকারের একেবারে শীর্ষ মহলে পৌঁছুক এবং তারা অবশ্যই অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। চলে আমি অনেক দিন যাবত এখান দিয়ে, আমি মেরিডিয়ানে জব করি, সো আমি অনেক দিন যাবত এখান দিয়ে যাতায়াত করি। নট অনলি আমি, আমার মনে হয় বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চারা সবাই এটার ভোগান্তি পোহাচ্ছে। সো আপনারা যতদূর সম্ভব, আমি প্রশাসনের কাছে এইটুকুই বলবো যত দ্রুত সম্ভব এটা যেন রিপেয়ার করে। আমাদের এই রাস্তাটা দিয়ে ফুটওভার ব্রিজটা দিয়ে প্রতিনিয়ত আমাদের যাতায়াত করতে হয়, কিন্তু প্রতিটা স্টিলের জয়েন্ট ছুটে গেছে, যার কারণে আমাদের অনেক রিস্ক। কখন যে পড়ে যায় একমাত্র আল্লাহ ভালো জানে, যে কোনো সময় পড়ে যেতে পারে। কিছুদিন আগে হালকা পাতলা নামমাত্র রিপেয়ারিং করা হয়েছিল, কিন্তু এই রিপেয়ারিংয়ের কোনো কাজ হয় নাই। আমরা এই এলাকায় থাকি, তো আমাদের পড়াশোনার জন্য আমাদের প্রতিনিয়ত এই ব্রিজে যাতায়াত করা লাগে। এই ব্রিজের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, এখানে যাতায়াত করা আমাদের জীবনের জন্য একদম হুমকি স্বরূপ হয়ে গেছে। এই ব্রিজে যে কোনো সময় ধস নামতে পারে, তো এটা আমাদের যাতায়াতের জন্য এবং এলাকাবাসীর নিরাপত্তার জন্য এটা সংস্কার করা খুবই দ্রুত প্রয়োজন। যে কোনো মেগা প্রকল্প টেকসই উন্নয়নের মতো হইতে হবে। এটা যদি আপনি ওয়ান টাইমের মতো করেন, একটা ফুটওভার ব্রিজ করছেন, প্রতি বছর যদি মেরামত করা লাগে তাইলে মানুষের জীবন ঝুঁকির ভিতর থাকে। আর এবং এখানে একটা রেল ক্রসিং আছে, খুবই বিপজ্জনক। এখানে রেল ক্রসিং আছে, মানুষ বুঝতে পারে না যখন নামে ট্রেন আসলো কি আসলো না, মানুষ এটা বুঝতেই পারে না, নাইমা অনেকে হতাহতের সম্ভাবনা, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। আমার একটাই দাবি থাকবে, এটা রেল ক্রসিং পার করে যেন মেরিডিয়ান এবং ওই পারে রেল ক্রসিং পার করে যেন করা হয়। এই ব্রিজটা হওয়াতে আমাদের উপকারে হয়েছিল, কিন্তু মুশকিল হয়েছে বৃষ্টি হইলে এমনিতেই তো পিছলা, এই ফ্লোরটা দেখতে পাচ্ছেন আপনি একেবারে পিচ্ছিল, হ্যাঁ, আবার উপরে পানি বৃষ্টি পড়লে এটা এমন পিছলা হয় যে এখান থেকে অনেক সময় নিচে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই জিনিসটা যদি কর্তৃপক্ষ দেখতো, সিটি কর্পোরেশন বা রোডস অ্যান্ড হাইওয়েজ যাদের দায়িত্বে আছে, এটা দেখা উচিত জনস্বার্থে। আমরা দীর্ঘদিন যাবৎ এই বৃষ্টি দিয়া চলাফেরা করতেছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন জায়গায় বলে কয়ে লিখিতভাবে দেওয়ার পরেও
সংস্কার ঠিক মতন হয় নাই, যার জন্য এখন এটার দুরবস্থা, লাজুক অবস্থা। আমি বলবো কর্তৃপক্ষের কাছে যে আপনারা অতি দ্রুত সিটি কর্পোরেশন হোক বা রোডস অ্যান্ড হাইওয়ে হোক, আপনারা যেভাবেই হোক এই বৃষ্টির ফ্লোর এবং উপরের দিকে তাকিয়ে দেখুন বৃষ্টি হেইলা রয়েছে, মানে যে কোনো সময় দুর্ঘটনা। আর বৃষ্টি তো মানে গায়ে পয়রা ভিজা যায় সবাই, কোনো অবস্থাই নাই, মানে একবারে খুব দুরবস্থা। অতি দ্রুত যেন এই বৃষ্টি পুনরায় সংস্কার করা হয়। এখানে যে ওভারব্রিজটা আছে এটা এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় বর্তমানে আছে। এখানে আমরা সাধারণ পথচারী পারাপার চলাচল করি, কিন্তু এটা মানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা বর্তমানে এটা টাইম লিড করছি। এর আগেও নামমাত্র একবার কাজ করা হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা কোনো সলিউশন হয়নি। এটা উপরে নিচের দিকে একদম পুরো গর্ত হয়ে গিয়েছে, আবার বৃষ্টি হলে এত পরিমাণ পিচ্ছিল হয়ে যায়, অনেকে স্লিপ কেটে পড়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আবেদন করব যে আমাদের এই ওভারব্রিজটা যদি এই মেরিডিয়ান থেকে পুরো মাঝখানে যে একটা রেল লাইন আছে, রেল লাইন ক্রস করতে আমাদের অনেক প্রবলেম হয়, অনেক সময় ট্রেন আসলে আমরা খেয়াল করি না, অনেক ঝুঁকিপূর্ণ। যদি এই ওভারব্রিজটা রেল লাইন পর্যন্ত করে দেওয়া হয় তাহলে আমরা সাধারণ জনগণ খুবই উপকার হবো।